বাড়িতে কেউ নেই শুনে পেতনির খুব লোভ হলো। তাদের দুজনকে খাবার জন্য পেতনির নোলা একেবারে লকলকিয়ে উঠল। জিভ দিয়ে লাল ঝরতে থাকলো। দাঁত কড়মড় করে পেতনি বলল, এতদিনে বাড়ি ফাঁকা পেয়েছি, আজকে দুটোকে খাবোই খাবো। রাত বাড়ল। সোনপরি আর সারস বউ দুজনেই গভীর নিদ্রায় মূর্ছা গেছে। পেতনি তখন বীরের রূপ ধারণ করে তার গলার স্বর বদল করে দরজায় এসে কড়া নাড়ল। মা, মা, জেগে আছো? মা, সোনপরি। দরজার খটখটানির শব্দে সারস বউ আর সোনপরির ঘুম যায় ভেঙে। ও মা, এই যে বীরের গলা। হ্যাঁ মা, তাই তো, কিন্তু এত রাতেও ফিরে এলো কেন? সোনপরি, সোনপরি, মা, ও মা, দরজা খোলো মা। আর যে শরীর দিচ্ছে না, অনেকটা পথ এসেছি। বীরের গলা শুনে সোনপরি গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই এক দমকা হওয়া, সাথে সেই ছদ্মবেশী পেতনিও ঘরে প্রবেশ করে। সোনপরির সারা শরীর যেন কাটা দিয়ে উঠল। টিমটিমে হ্যারিকেনের আলোটাও গেল নিভে। কিরে বীর, তুই ফিরে এলি? আর তোর বাবা কোথায়? বাবা, বাবা তো ওখানেই আছে। আসলে বাবা বলল তোমরা একা আছো, তাই আমি যেন চলে আসি। বাবা নাকি একাই সব সামলে নেবে। সোনপরি ও সারস বউ দুজনেই পেতনির কথা বিশ্বাস করে নিল। ঠিক আছে, ফিরে এসেছিস, ভালো হয়েছে। তোর হয়তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তুই যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য ভাতের চাল বসাই। না মা, আমি খেয়েই এসেছি। আজ রাতে আমি আর কিচ্ছুটি খাবো না। আজ রাতে তো তোদের খাবো, তাই তো পেটটা খালি রাখতে হবে। তাহলে এসো, তোমার বিছানাটা করে দিই। বীর রূপে ছদ্মবেশী পেতনি সোনপরির পিছু ধরে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে থাকে। এই কি রে বীর, তুই খোঁড়াচ্ছিস কেন? আসলে কি বলতো, অনেকটা পথ হেঁটে এসেছি তো, তাই পায়ে বড় ব্যথা। ও মা, তাই নাকি? তাহলে পায়ে তো তেল মালিশ করে দিতে হয়। সোনপরি, তুমি একবার হ্যারিকেনটা জ্বালাও তো, দেখি বীরের কোথায় লাগলো। হারিকেন জ্বালানোর নাম শুনে তো উমা উমা উমা, হ্যারিকেন জ্বালালে যে আমি আর এখানে থাকতে পারবো না। আগুন যে আমার বড় ভয় লাগে। না না, কিছুতেই হ্যারিকেন জ্বালাতে দেওয়া যাবে না। হ্যাঁ মা, আমি এক্ষুনি জ্বালিয়ে আনছি। বলছিলাম কি, এত রাতে আবার হেরিকেন কি জ্বালাবে? বাইরে যা হাওয়া দিচ্ছে, হেরিকেন তো নিভেই যাবে। থাক, আর দরকার নেই, আমি ঠিক আছি। বাবা, এত চিন্তা কেন করছো? একটা রাতের তো ব্যাপার, কাল তো সকালেই আমরা ফিরে যাচ্ছি। না রে বীর, আমার মনটা আর সায় দিচ্ছে না। সারস বউ আর সোনপরির জন্য খুব চিন্তা হচ্ছে। ওরা দুজন একা রয়েছে। এত চিন্তা করো না, ওরা ঠিক আছে। আর আজ রাতটাই তো। আর একদিকে যে কাজে এসেছিলাম সেটাও মিটে গেছে। কাল সকাল হতেই আমরা বেরিয়ে যেতে পারবো। তাই করব। কাল ভোর হতেই আমরা বেরিয়ে পড়ব। হ্যাঁ, নাও, এখন এসো তো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এদিকে সেই পেতনিও ছলে বলে কৌশলে সোনপরিকে বশ করে ফেলল। সোনপরি বুঝতেও পারল না যে তাদের সামনে যে রয়েছে সে আসলে এক ছদ্মবেশী পেতনি। মোটেও ঠিক নেই, পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো, নিশ্চয়ই বেশ জোরেই লেগেছে। সোনপরি, যাও, বীরের জন্য এক বাটি তেল গরম করে আনো, আমি ওর পায়ে মালিশ করে দিচ্ছি। আচ্ছা মা, তুমি এখানে বসো, আমি তেল গরম করে নিয়ে আসি, তারপর তোমার পাটা মালিশ করে দেব। দেখবে অনেক আরাম পাবে। সোনপরি বীরের পায়ে মালিশ করার জন্য রান্নাঘরে গিয়ে এক বাটি তেল গরম করে নিয়ে আসে।
আমার পা দাও। দাও সোনপরি, আমাকে দাও, আমি ওর পায়ে মালিশ করে দিচ্ছি। থাক না মা, আপনি বসুন, আমি মালিশ করে দিচ্ছি। দাও গো, তোমার পাটা দাও। ছদ্মবেশী পেতনি মুখের রাটি না কেটে ভালো মানুষের মতো ঠ্যাংখানা এগিয়ে দেয়। সোনপরি ভারী যতনে ভালো করে তেল লাগিয়ে মালিশ করতে লাগলো। ঠ্যাংখানা মুচকেছে কিনা তাই পেতনিরও ভারী আরাম হলো। যা, মরার আগে আমার পাটা ভালো করে মালিশ করে দিল, বড্ড আরাম পেলাম। দাও, এবার অন্য পাটা দাও দেখি। অমনি পেতনি পড়ল বেজায় ফাঁপড়ে। প্রান্ত তার আনচাল, ইলে ঠেলে আইচাল। ও বাবা গো, এই মেয়ে মানুষ যে আরো একটা ঠ্যাং চাই, কিন্তু আমার তো মোটে একটা ঠ্যাং। এইবার আমি কি করি? তাহলে কি এইবার আমি ধরা পড়ে যাব? তবে কি এইবার সত্যি সোনপুরি ও সারসবউ ছদ্মবেশী পেতনির আসল রূপকে ধরে ফেলবে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্ব।